প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত ভার্জিনিয়া থেকে। আমরা এসে পৌঁছেছি ভার্জিনিয়া গতকাল। আর এই ভার্জিনিয়া হলো ওয়াশিংটন ডিসি, মানে যেখানে আমাদের হোয়াইট হাউস বা ইউএসের রাজধানী, সেখান থেকে 15 মাইল দূরে আমরা যেখানে আছি। ভার্জিনিয়া খুবই বড় একটা রাজ্য, কিন্তু আমরা যেখানে আছি এটাকে বলা যেতে পারে ওয়াশিংটন ডিসির সাবার্ব, মানে শহরতলি। বহু বছর আগে একটা সময় আমি এখানে থাকতাম, তো আমার এক বন্ধু এখানে থাকে, সেখানে আমরা এসেছি। তো আজকে আমরা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে রান্না। লোপা খুব ভালো রান্না করে, তো লোপাকে বলেছিলাম যে যদিও একটু আমাদের দর্শকদের জন্য একটু ইঙ্গো-বঙ্গ টাইপের ফিউশন রান্না করতে পারে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক কিচেনে। শেষ পর্যন্ত দেখুন, একটি বিশেষ ঘোষণা আছে আপনাদের। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে শুধু আমাদের দু একটা রান্না বাড়া না দেখিয়ে আমাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী, তারা কীভাবে রান্না করে তার একটা করে কুকিং শো বানানো হবে। তো সেটা শুরু হলে লোপাকে দেই, এবং আমরা এসেছি ভার্জিনিয়াতে। তবে হ্যাঁ, শুধু এই কুকিং শো রেকর্ড করার জন্য ভার্জিনিয়ায় আসিনি, আমরা এখানে এসেছিলাম বেড়াতে। মোটামুটি আমরা প্রত্যেক বছর 1 বছর 2 বছরে একবার করেই এখানে এসে থাকি। এবারে আসা হয়েছে এবং সেই উপলক্ষেই লোপাকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা যদি ওকে দিয়ে শুরু করা যায়। লোপা আমাদের ইলিশের কি প্রিপারেশন করছো? সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা। সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা। এই ইলিশটা অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। কতক্ষণ রেখেছিলে? 8 ঘন্টা মতো আছে। আচ্ছা, ও যেটা করছে সেটা হচ্ছে যে তেলে ভাজা হবে না, এটা পুরো ওভেনে ভাজা হবে, তারপরে সেটা রান্না হবে। ওভেন অলরেডি 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছে। মানে জসমিন দেশে যদাচার, যেটা যে আমরা বারবার বলি, দেশে নিশ্চয়ই তেলে ভেজে রান্না টান্না করবে। এখানে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা ইচ্ছে করলে এইভাবেও কিন্তু ইলিশটাকে ভেজে নিতে পারেন রান্না করার আগে। শুরু করছি। অ্যালুমিনিয়াম ফয়েলে সর্ষের তেল দিয়ে নেব। বড় ইলিশ মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, এটা অলমোস্ট 3 পাউন্ডস ইলিশ, মানে 1.5 কেজি মতো। 1.5 কেজির কাছাকাছি। আর এখানে তো আমি জানি না দেশের লোকেরা জানে কি না, ইলিশ মাছের কিন্তু সাংঘাতিক দাম। আই থিঙ্ক আমি এতেও দেখছিলাম, ইন্ডিয়াতেও দেখছিলাম যে ওই 2000 টাকা 1000 টাকা কেজি। সুতরাং একই ব্যাপার, মানে আমাদের 1 পাউন্ডের দাম প্রায় ওই 1600 টাকার মতো অলমোস্ট। হ্যাঁ, আর এটা বাংলাদেশি দোকানের পদ্মার ইলিশ। তো একটু একটা দুটো আরেকটা পাওয়া যায়, বার্মা ইলিশ পাওয়া যায় একটা, আর একটা পদ্মার ইলিশ পাওয়া যায়। তো বার্মারটা মনে হয় একটু দামটা কম। যে তেলটা আছে এটার ভিতরে, আরে বাবা, তো তেলটা শুদ্ধ আমি ভাজছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তেলটা আমরা ভাতের সাথে খেতে পারবো সেই জন্যে, কিন্তু না হলে তেলটা বার করে ভাজলে হয়তো মাছের পিসটা একটু বেটার থাকে টেস্টটা। কিন্তু আমার মনে হচ্ছে তো এটা 1.5 কেজির বেশি, যতগুলো পিস বেরিয়েছে তোমার, হতে পারে, এবং বেশ গুড মোটা মোটা পিস। আর অল্প একটু সর্ষের তেল আর একটু অ্যাড করছি, বেশি তেলওয়ালা পিসগুলোতে। আচ্ছা, কতক্ষণ লাগবে ভাজতে? 20 মিনিট মতো লাগবে 400 ডিগ্রি ফারেনহাইটে। একটা দিক, তারপর উল্টো দিকটা একটু দেখবো। ইলিশ মাছ তো বেশি কড়া করে ভাজে না। এটা হতে হতে সর্ষের বাটাটাও করে রাখছি। আমি আজকে এইটা ইউজ করছি, জেকের মাস্টার্ড পাউডারটা। এটাকে জাস্ট একটুখানি জল দিয়ে একবারে এর সঙ্গে দিয়ে দেবে না, এটা আলাদা আলাদা করে রেখে দেবো একটু, তারপরে করবো। ওভেনটা 400 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয়ে গেছে। এই ওভেনটার কয়েলটা উপরের দিকে, তাই টপ রাখে রাখছি আমি। 400 ডিগ্রি ফারেনহাইটে ওভেনের মধ্যে ঢোকানো হচ্ছে। 20 মিনিট ধরে এটা হবে। এটা হচ্ছে লোপার কিচেন।
প্রচণ্ড খোলামেলা জায়গার উপরে, মানে একদম আধুনিক কিচেন, যাতে মাছের গন্ধ না হয় সেজন্য দরজা খুলে দেওয়া হয়েছে। তো যতক্ষণ এই ওভেনে মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি দিব্যেন্দুর বাড়ির পিছনের দিকটা একটু ঘুরে আনি। দেখতেই পাচ্ছেন খুব বড় বাড়ি, সেই সঙ্গে আছে ফেন্সড ব্যাকইয়ার্ড, আর ওই ব্যাকইয়ার্ডের পিছনের দিকেই আছে কিন্তু একটা লেক, ছোট্ট লেক, তার পাশে আছে একটা গলফ কোর্স। ইটস এ পিকচার পারফেক্ট এরিয়া যাকে বলা যেতে পারে। এটা হচ্ছে ডেকের উপর থেকে চারপাশের ভিউ, বেশ উঁচু ডেক, বলা যেতে পারে যে এটা 3 তলা বাড়ি। পুরো মোটামুটি মেঘমুক্ত আকাশ, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের নিউ জার্সির মতোই মানে ওয়েদার ওয়াইজও, কিন্তু এখানে হয়তো ঠান্ডাটা একটু কম হয়, মানে একদম উত্তরে নয়, মাঝামাঝি জায়গা থেকে। আর যেটা বলছিলাম, এখান থেকে ওয়াশিংটন ডিসি হচ্ছে 15 মাইল মতো, মানে হোয়াইট হাউস যেখানে আছে। তো আমরা হোয়াইট হাউস দেখতে যাচ্ছি না, আমি অনেকবারই গেছি আগে, আশপাশগুলো ঘুরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এবার ভিতরে গিয়ে দেখা যাক ইলিশের কি অবস্থা। এই যে পুরো মাছের তেলে মাছ ভাজা, একেই বলে। লোপা রান্না করছে, আর আমি মাঝে মাঝে একটু ফোড়ন কাটছি আর কি। 20 পিস মতো মাছ ছিল, 4টে মাছ ভাজা করে রাখি নাকি ভাতের সাথে খাওয়ার জন্য। কজন খাচ্ছে? বাচ্চারা খাবে কিনা জানি না, কিন্তু ইদার ওয়ে ওদের তো ইলিশ মাছ নিয়ে ইন্টারেস্ট নেই। এইগুলোতে কিছুটা ডিম আর কিছুটা তেল আছে মাছে। আচ্ছা, এটা সেই সর্ষে গুঁড়োটা যেটা করা ছিল, গুলে রেখেছিলাম নুন দিয়ে, সেটা দিচ্ছি। জল দিয়ে পাতলা করে দেবো। একটু নুনটা দেখে নেবো, আর তেতো হয়েছে কিনা সেটাও দেখলাম। এটা আমার গাছের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজের ইচ্ছে অনুযায়ী, যার যেরকম পছন্দ। গরম মাছগুলোতে লাটুলা দিয়েই করছি। এটা সেই বাঙালির চিরন্তনী সর্ষে ইলিশই, কিন্তু ভার্জিনিয়ার হেঁসেলে এটা হচ্ছে পুরোটাই ওভেনে। সেটাই হচ্ছে কথা। এটাকে এখন ওভেনে ঢুকিয়ে দেওয়া হলো। কত ডিগ্রি ফারেনহাইট আছে? 400 ডিগ্রি ফারেনহাইটেই চলছে। আচ্ছা, 10 মিনিট হবে। এটা আমার টাইমার 10 মিনিটেরই আছে। 10 মিনিট হবে, তারপরে খুলে দিয়ে করব, তাহলে ওই এক্সট্রা জলটা টেনে যাবে। ইলিশ মাছটা বার করে নিচ্ছি। ইলিশ মাছটা উল্টালে নিচের দিকটা এরকম লাগছে, ঝোল ঢুকেছে। আচ্ছা, ইলিশটা মোটামুটি হয়ে গেছে। এই যে আর কিছু করতে হবে একটু না? গরমে দিয়ে রাখবো। আচ্ছা, ওভেনটাকে বন্ধ করে গরমে দিয়ে রাখবো, আর একটু জল টেনে যাবে, কিন্তু আর কিছু করবো না। আর এখানে রাখা আছে লোপা এবং দিব্যেন্দুর ছেলে মেয়েদের অ্যাচিভমেন্টসের কিছু নমুনা। ওরা খুবই ট্যালেন্টেড বাচ্চা। 5 মিনিট একটু যাও, চেঞ্জ করে নাও। টাইমার অন হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, বার করে দিচ্ছি। দেখো ইলিশ মাছ পুরো একদম পুরোটাই ওভেনে তৈরি ইলিশ মাছ। যারা আমাদের গতকালকের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা এসেছি বাচ্চাদের নিয়ে একটা বিয়ে অ্যাটেন্ড করাতে। তো ওরা এখন সেই বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরলো। Auntie, everyone loved your sari. Everyone loved Everybody it. loved her Yeah. sari. এই হলো শাড়ি পরা কৃষি, Hello. Hi. Hello. আর এ হলো আর এক বন্ধু ক্যারোলাইন। What is this, Pulkit? You got some food? Okay. Okay, ready to eat food now or change and eat? I kind of want to change. I'm feeling really stuffy actually. Okay, go ahead and then. So change and Yeah. food is ready.
Food is already. Oh, you got the baklava? Baklava. Yeah, Polka got that. কি কি আছে আজকে? এটা হচ্ছে সর্ষে ইলিশ, সাদা ভাত, পোলাও ভাত, দু রকমের স্যালাড, বেগুন দিয়ে পালং শাক, ভেজিস নেই তার সাথে? ডাল, I ate. এই স্যামনটা বানানো হলো সেটা, আর এঁচোড়ের কোফতা, চাটনি, আর এখানে আছে ইলিশ মাছের ভাজা, আর সেই সঙ্গে আছে শুক্তো। মানে টোটালি Hi, Boca. 8টা তরকারি, 8-10টা তরকারি, Can I give what you eat ভাত or I'll give it 8, to me? 9, 10. 10টা তরকারি দিয়ে লাঞ্চ। So much food. ভাত আর শুক্তো? Oh, salmon's really good. The salmon is so good. লোপা বলছে স্যামন ইজ ভেরি গুড, প্রজেক্ট সাকসেসফুল। দ্যাটস এ স্যামন। Salmon? ইয়া This? ইয়া তন্দুরি স্যামন। You know, this one looks like a dish they would make in South Africa with the spinach and the other vegetables, but they like press the spinach down so they get like all the water out of it. The white rice is for which ones? আখি এবং লোপা দুজনে মিলেই আমাদের এই আমেরিকান বাচ্চাদেরকে বলে দিচ্ছে কি দিয়ে কি খেতে হয়, যেমন সাদা ভাত দিয়ে শুক্তো, এসবগুলো। আই নো এরা খুবই এনজয় করে, এটা প্রথমবার নয়, এরা সব সময় ভারতীয় খাবার খুব এনজয় করে সেই হস্টেল ডেজ থেকেই। There's a yogurt at the end of the meal. তো এই 10 পদের রান্না ছাড়াও দিব্যেন্দু আর লোপা নিয়ে এসছে বগুড়ার মিষ্টি দই, চমচম এবং বিভিন্ন রকমের বাড়িতে তৈরি মিষ্টি। তো সেইগুলো দিয়ে আমাদের বাচ্চারা এখন এনজয় করছে আজকের লাঞ্চ। একেই বলে মামার বাড়ির আদর। আর বাই দ্য ওয়ে লোপা কিন্তু আরও একটা জিনিস রান্না করেছে যেটাকে আমরা রিয়েলি বলতে পারি ফিউশন রান্না, স্যামন মাছের তন্দুরি। মানে অনেকে দেশে স্যালমন মাছ বলে থাকেন, সেই স্যামন মাছের একটা তন্দুরি বানিয়েছে। তো সেটাও আমরা শেয়ার করব নেক্সট এপিসোডে। আমরা খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু লোপা, মোটামুটি ওই ইমপ্রম্পটু এগুলো করে ফেললো আমাদের সামনে, মানে উইদাউট প্রিপারেশন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা বিশেষ ঘোষণা, আপনারা যদি নিউ ইয়র্ক, নিউ জার্সিতে থাকেন এবং আপনাদের রান্না আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান পৃথিবীর কাছে, প্লিজ কন্ট্যাক্ট আস। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছ থেকে প্রম্পট রেসপন্স পাবো এবং সেই অনুযায়ী আপনাদের রান্না আমরা এই চ্যানেলের মাধ্যমে বিশ্ববাসীকে জানাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।